Assalamualaikum warahmatullah. Welcome to Health Safety Environment Safety Solution. This is Safety Manager Umar Farooq Hundemovex. Today I will discuss iOS-UK Managing Safely version 5.0 Module 2. Module 2 তে যেটা আছে অ্যাসাইং রিস্ক, কি লার্নিং পয়েন্ট আছে, হোয়াট ইজ রিস্ক অ্যান্ড হোয়াট ইজ রিস্ক অ্যাসেসমেন্ট। 3 নম্বর হলো হাউ আর রিস্ক অ্যাসেসমেন্ট ক্যারি আউট। রিস্কটা কি? রিস্কটা হলো রিস্ক ইজ দ্য কম্বিনেশন অফ দ্য লাইকলিহুড অফ হ্যাজার্ডাস ইভেন্ট অকারিং অ্যান্ড দ্য কনসিকুয়েন্স অফ দ্য ইভেন্ট। মানে রিস্কের মধ্যে দুইটা জিনিস আছে, লাইকলিহুড আছে, কনসিকুয়েন্স আছে। লাইকলিহুড হইলো ক্ষতির সম্ভাবনা আর কনসিকুয়েন্স হইলো ক্ষতি। তাহলে কীভাবে সম্ভাবনা কমাইতে হয়, কীভাবে ক্ষতি কমাইতে হয়, এটাও বিস্তারিত আমরা আলোচনা করব। তারপর রিস্ক অ্যাসেসমেন্ট ইজ এ কেয়ারফুল এক্সামিনেশন অফ এনিথিং ইন আওয়ার ওয়ার্ক প্লেস দ্যাট কুড কজ পিপল টু সাফার ইনজুরি অ্যান্ড ইন হেলথ হোয়েন দে আর এট ওয়ার্ক। তো এই রিস্ক অ্যাসেসমেন্ট কী করে? রিস্ক অ্যাসেসমেন্টটা আমাদের যেমন ওয়ার্কফোর্স কে নিরাপদ করে, অনুরূপভাবে আমাদের প্রজেক্টে যে ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল আছে এটাও নিরাপদ করে। রিস্ক অ্যাসেসমেন্টটা কীভাবে ক্যারি আউট করতে হবে? রিস্ক অ্যাসেসমেন্ট ক্যারি আউট করার জন্য আমার রিস্ক মেট্রিকটা সুন্দরভাবে বুঝতে হবে। তারপরে রিস্ক অ্যাসেসমেন্ট 5টা স্টেপ আছে। ফাইন্ড দ্য হ্যাজার্ড অ্যান্ড হু মাইট বি হার্ম অ্যান্ড হাউ, কে ক্ষতি হইলো, কীভাবে হইলো, এবং এটা রিস্কটা কি হাই রিস্ক না লো রিস্ক না মিডিয়াম রিস্ক, এটারে করতে হবে, ফাইন্ড আউট করতে হবে এবং এটার কন্ট্রোল মেজার নিতে হবে। পরে যে দুইটা বাকি থাকে সেটা হলো রেকর্ডিং থাকতে হবে, রিভিউ থাকতে হবে। আর রিস্ক অ্যাসেসমেন্ট ক্যারি আউট করার জন্য আর যে 5টা জিনিস দরকার, এটা হলো হাইরার্কি অফ রিস্ক কন্ট্রোল, যেটা এলিমিনেশন, সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট আমি কিসের উপর করবো? রিস্ক অ্যাসেসমেন্ট আমি লোক এর উপর করবো। রিস্ক অ্যাসেসমেন্টটা আমি যে অ্যাক্টিভিটিজের উপর করবো, ইকুইপমেন্টের উপর করবো, লোকেশনের মধ্যে করবো। তাহলে রিস্ক তো মানে একটা সাইকেল চালাবো, এটাও একটা রিস্ক হইতে পারে, একটা গাড়ি চালাবো, এখানেও রিস্ক হইতে পারে, বিমান চালাবো, এখানেও রিস্ক হইতে পারে। তো এই রিস্ক তো থাকবেই। তো এই রিস্কগুলো কীভাবে বুঝতে হবে এবং রিস্কগুলোকে বোঝার পর হাই রিস্ক থাকলে কীভাবে লো রিস্ক বানায় নিরাপদভাবে কাজ করা যায়, এটাই বিস্তারিত আলোচনা করা হবে। আচ্ছা, রিস্কের সংজ্ঞাটা আমরা অলরেডি আলোচনা করছি যে রিস্ক সমান লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। এখানে রিস্কের সংখ্যা দুইভাবেই দেওয়া আছে, দুটোটার সঙ্গে সুন্দর। এখন আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হইল লাইকলিহুড, দ্য চান্স অফ ইন্টারাকশন উইথ হ্যাজার্ড। মানে হ্যাজার্ড আছে কিন্তু ইন্টারাকশান হয় নাই, কিন্তু এটাই ইন্টারাকশান হওয়ার সম্ভাবনা আছে, এটা হলো লাইকলিহুড। আর সেভারিটি কি? দ্য লেভেল অফ দ্য ইনজুরি আফটার ইন্টারাক্টিং উইথ হ্যাজার্ড। মানে আমার যে হ্যাজার্ড আছে, হ্যাজার্ডের সাথে আইসা ইন্টারাক্ট হয়েছে, ক্ষতি হয়েছে, এটা হলো কনসিকুয়েন্স। এখানে রিস্ক সমান লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। এখানে প্রথমে 3 ধরনের ল্যাডার দেওয়া আছে, একটা হলো গ্রিন ল্যাডার, একটা হলো অরেঞ্জ ল্যাডার, একটা হলো রেড ল্যাডার। প্রথম ল্যাডারটা যে আছে, প্রথম ল্যাডারের উপরেও সাপোর্ট আছে, নিচেও সাপোর্ট আছে। তাহলে এখানে যে কোনো ওয়ার্কার উঠলে এখানে পইরা যাওয়ার সম্ভাবনা কম আছে, তাইলে এটা রিস্কটা যেহেতু লাইকলিহুড সম্ভাবনা কম, তাইলে কনসিকুয়েন্সটা কম হবে। মিডিলে যেটা আছে সেটা হলো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার নিচেও সাপোর্ট নাই, উপরেও সাপোর্ট নাই এবং নিচে স্লিপ হওয়ার মতো আছে, তো এই লেটারটা নিজেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে তো ওয়ার্কার পড়বি, তো এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা মিডিয়াম। 3 নম্বর যেটা, এটা ক্ষতি হওয়ার পরিমাণ বেশি, কেননা উপরেও সাপোর্ট নাই, নিচেও সাপোর্ট নাই, লেডারের মাঝে যেগুলো ওটারে রাংস বলে, রাংসগুলো ভাঙ্গা এবং নিচে স্লিপারি আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমার লাইকলিহুড যত সম্ভাবনা যত বেশি হবে, ক্ষতির পরিমাণও কি বেশি হবে।
তাই রিস্ক সমান লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। কনসিকুয়েন্সে বাম দিকে যে একটা লেডার আছে, এখানে লেডারে বুঝাইছে যে আমি যদি লেডারটার মানে 3 ভাগে ভাগ করি, মানে গ্রিন পরিমাণ উড়ি, তাহলে এখান থেকে পড়ে গেলে ক্ষতি হবে, বাট ক্ষতির পরিমাণটা ল হবে। আর যে ইউলো অপশন আছে ওখান থেকে যদি আমি পড়ে যাই, বা অরেঞ্জ অপশন যেটা আছে এখান থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণটা মিডিয়াম হবে। আর রেড যে আছে এখান থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণ বেশি হবে। তো এই ক্ষতির পরিমাণ যাতে বেশি না হয়, এগুলো কিভাবে আমি লাইকলিহুড কমাইতে পারি এবং কনসিকুয়েন্স কমাইতে পারি, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে। এখানে যে জিনিসটা সেটা হলো রিস্ক সমান লাইকলিহুড অ্যান্ড কনসিকুয়েন্স। এখানে আমরা লাইকলিহুডও 5 ভাগে ভাগ করতে পারি, কনসিকুয়েন্সও 5 ভাগে করতে পারি। লাইকলিহুড হলো ভেরি লাইকলি, লাইকলি, ফেয়ারলি লাইকলি, আনলাইকলি, ভেরি আনলাইকলি। আর কনসিকুয়েন্স যেটা, এটা হলো ক্যাটাস্ট্রফিক, ডেথ বাই ফ্যাটাল। 4 নম্বর মেজর ইঞ্জুরি। তারপর 3 নম্বরে যেটা হলো মাইনর ইঞ্জুরি অ্যান্ড লস টাইম, তা যেটা 48 আওয়ার্স বুঝায়, বা যেটা 2 নম্বরে এটা হলো ফার্স্ট এড। আর 1 নম্বরে যেটা, এটা কনসিকুয়েন্সের ক্ষেত্রে বলতেছি, 1 নম্বর হলো নো সিগনিফিকেন্ট ইঞ্জুরি। তার মানে যদি ভেরি লাইকলি হয় এটা 100%, এই অবস্থায় ডেড বা ফ্যাটাল হবে। লাইকলি হলে 75%, এখানে মেজর ইঞ্জুরি হবে বা ডিজেবল হবে, হাত থাকবে না, পা থাকবে না, অথবা হসপিটালে দীর্ঘদিন থাকতে হবে। ফেয়ারলি লাইকলি মানে 50%, এখানে মাইনর ইঞ্জুরি, লস টাইম ইঞ্জুরি, মানে 48 ঘন্টা ট্রিটমেন্ট দেওয়ার পর সে এরকম রিকভার হয়ে যাবে। আনলাইকলি 25%, এটা ফার্স্ট এইড একটা দিয়ে দিলে মানে সে রিকভারি হয়ে যাবে। ভেরি আনলাইকলি মানে অলমোস্ট নেগলিজিবল, যেটা নো সিগনিফিকেন্ট ইঞ্জুরি, এটা কি আমরা ধরতে পারি না। এভাবে আমরা লাইকলিহুডও 5 চিন্তা করতে পারি, কনসিকুয়েন্সও চিন্তা করতে পারি। এটা আমার কি কাজে লাগবে, রিস্কমেট্রিক করতে হবে। রিস্কমেট্রিক 3 রিস্কমেট্রিক আছে, 5 রিস্কমেট্রিক। রিস্কমেট্রিকের মাধ্যমে যে হাই রিস্ক আছে, হাই রিস্কটা কীভাবে লো রিস্কে বানায় বা সেফ ওয়ার্ক প্লেস করতে পারি, এই করার জন্যই এটা মূল উদ্দেশ্য। এখানে যে রিস্কের সাথে যে জিনিসটা আরেকটা আছে হলো হ্যাজার্ড। এই হ্যাজার্ড ইজ এনিথিং দ্যাট হ্যাজ দ্য পটেনশিয়াল টু কজ হার্ম। হ্যাজার্ড হইলো এরকম একটা জিনিস যেটা ক্ষতি করতে পারে, যেমন এখানে পিডেস্ট্রিয়ান ডিল আছে, এটা দিয়ে ক্ষতি হইতে পারে। অথবা এখানে রাস্তার মধ্যে একটা গর্ত আছে, গর্তের মধ্যে পড়ে গেলে একজন ক্ষতি হইতে পারে। এখানে গরম চা আছে, গরম অবস্থায় চা যদি ঠান্ডা না করে খায় তাহলে এটাও ক্ষতি হইতে পারে। এভাবে হ্যাজার্ড হইলে হ্যাজার্ডটা আমার যাতে না থাকে, এটার জন্য আমার চিন্তা করতে হবে। এখানে আমরা যে জিনিসটা দেখতেছি, এখানে হ্যাজার্ডস ইভেন্ট, ফর এ হ্যাজার্ড টু কজ হার্ম, এ হ্যাজার্ডস ইভেন্ট মাস্ট বি, হ্যাজার্ড মাস্ট হইতে হবে। এখানে গর্ত আছে, কেউ এই গর্তের মধ্যে আসলো না, এটা কোনো সমস্যা নাই। কিন্তু গর্তের মধ্যে যখন আইসা পড়বে, ইন্টারাকশন হবে, এখানে যে সম্ভাবনাটা হবে, যেমন এখানে বলা হয়েছে চান্স অফ ইন্টারভেকশন উইথ হ্যাজার্ড, মানে গর্তটা হইলো হ্যাজার্ড। আর যে কোনো বস্তু অথবা যে কোনো ব্যক্তি আইসা যখন গর্তের মধ্যে পড়বে, তো এটা ইন্টারাকশন হবে। আর ইন্টারাকশনটা যখন হবে তখনই এটা কি হ্যাজার্ডাস ইভেন্ট হবে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে হ্যাজার্ডাস ইভেন্ট হয়েছে। হ্যাজার্ডাস ইভেন্ট হওয়ার জন্য কি ছিল, গর্ত ছিল, গর্তের সাথে আইসা একটা লোক ইন্টারাকশন হয়েছে, সংস্পর্শে পড়ছে, তো পড়ার কারণে এটা আমি হ্যাজার্ডাস ইভেন্ট হয়ে গেছে, তাহলে মানে ক্ষতি হয়েছে বা কনসিকুয়েন্স হয়েছে অথবা সেভারিটি হয়েছে। তার মানে সেভারিটির সংজ্ঞা কি হইল, দ্য লেভেল অফ ইনজুরি আফটার ইন্টারেক্টিং উইথ হ্যাজার্ড, মানে গর্তটা হ্যাজার্ড ছিল, লোকটা আইসে এটার সাথে ইন্টারাকশন মানে সংস্পর্শ হয়েছে, তারপর কি এটা সেভারিটি হয়েছে বা কনসিকুয়েন্স হয়েছে। এখানে যে আমার একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের নিচে স্টক আছে, তো বিল্ডিংটা এখানে যে ছাদ, এখানে ক্র্যাক আছে, এই ক্র্যাক দিয়ে বৃষ্টি পড়ে, তাহলে এখানে বৃষ্টি পড়লে এটা তো একটা রিস্ক। তো রিস্কটা কি, এখানে যে বিল্ডিং ছিল
বিল্ডিং দিয়ে পানি পড়ছে, পানি পড়লে এখানে কি ক্ষতি হইতে পারে? এখানে ক্ষতি হইতে পারে, এখানে চেয়ার আছে, চেয়ারের ক্ষতি হইতে পারে, এখানে টিভি সেট আছে, টিভি সেট ক্ষতি হইতে পারে, ম্যাটেরিয়াল ক্ষতি হইতে পারে, গ্রাউন্ডের ক্ষতি হইতে পারে। তো এটা একটা রিস্ক না? এতে রিস্কটা যাতে না থাকে এই জন্য আমার চিন্তা করতে হবে কীভাবে সেফ ওয়ার্ক প্লেস করা যায়। এখানে বিল্ডিংয়ে ক্র্যাক থাকার কারণে নিচে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে গ্রাউন্ডেও ক্ষতি হয়েছে, তারপর প্লাস্টিক চেয়ারের ক্ষতি হয়েছে, তারপর ম্যাটেরিয়াল আছে এটা ক্ষতি হয়েছে, তারপরে কি টিভি সেটেরও ক্ষতি হয়েছে। তো এটা একটা রিস্ক না? আর তারপর এখানে যে টিভি সেট আছে, টিভি সেটের যে বক্সগুলো আছে, বৃষ্টি থাকার কারণে এটা লুজ হবে এবং এটা কি ক্ষতি হবে, যেটা রিস্কের মধ্যে আছে। To ensure a safe work environment, you need to understand the definition of risks. To define risks, we first need to take a look at a few basic terms. এটা অলরেডি আমরা আলোচনা করছি যে মানে বিল্ডিংয়ের মধ্যে যে ক্র্যাক ছিল, ক্র্যাকের কারণে পানি পড়ছে টিভি সেটে, টিভি সেটের কার্টন বিচ্ছে, কার্টনের ভিতরে টিভি সেটের ভিতরে পানি গেছে, এটা ক্ষতি হয়েছে, এটা রিস্ক। তো এই রিস্ক থেকে বাঁচার জন্য আমাদের রিস্কটাও বুঝতে হবে, হ্যাজার্ডটা কি এটাও বুঝতে হবে, তারপর লাইকলিহুড কি এটাও বুঝতে হবে, কনসিকুয়েন্স কি এটাও বুঝতে হবে, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। এখানে আমরা এই জিনিসটা আলোচনা করছি যে রিক্সি সংজ্ঞার মধ্যে এখানে 3টা লেডার আছে, একটা গ্রিন লেডার আছে, একটা অরেঞ্জ লেডার আছে, একটা রেড লেডার আছে। তো প্রথমটা হইলো রিক্স, তারপর মিডিয়াম, তারপরে হাই, মানে লাইকলিহুড হইলো ল, মিডিয়াম, হাই। আর বাম পাশে যেটা এটা হলো কনসিকুয়েন্স বৃদ্ধি পাইছে। এখানে গ্রিন জায়গা থেকে পড়ে গেলে তার ক্ষতির পরিমাণটা কম হবে, তারপর অরেঞ্জ জায়গা থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণ মিডিয়াম হবে, আর উপর থেকে পড়ে গেলে ক্ষতির পরিমাণটা বেশি হবে, যেটা আমরা আগে আলোচনা করেছি, এই জন্য এটা আর রিপিট করব না। এখন লাইকলিহুডের সংজ্ঞা আমরা আগে পড়ছি, লাইকলিহুডের সংজ্ঞাটা এভাবে দিতে পারি, লাইকলিহুড ইজ এ মেজার অফ দ্য চান্স দ্যাট হ্যাজার্ডাস ইভেন্ট উইল বি অকার। মানে লাইকলিহুড হইল যেটা ক্ষতি হওয়ার সম্ভাবনা। তো ক্ষতি হওয়ার সম্ভাবনা ল হইতে পারে, মিডিয়াম হইতে পারে, হাই হইতে পারে। দেন কনসিকুয়েন্সটাও, দ্য কনসিকুয়েন্স ইজ দ্য আউটকাম অফ দ্য হ্যাজার্ডাস ইভেন্ট। কনসিকুয়েন্সও কি ল হইতে পারে, মিডিয়াম হইতে পারে, হাই হইতে পারে। এখন আমরা লাইকলিহুডটা কীভাবে কমাইতে হয় এটা দেখব। রিডিউসিং দ্য লাইকলিহুড অফ দ্য হ্যাজার্ডাস ইভেন্ট অকারিং। এখানে একটা মেশিন আছে, মেশিনের যে উপরে কোনো কাভার নাই, কাভার না থাকার কারণে এটা লাইকলিহুডটা মানে হাতটা লাগার সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা 4 আর ক্ষতি হইতে পারে 4। তাহলে এখানে আমার কনসিকুয়েন্স আর লাইকলিহুড 4। তো এটা আমার এটা হলো হাই রিস্ক। তো হাই রিস্কটা কমাইতে হইলে আমার কী করতে হবে, আমি যদি যে সার্ফ এসটা আছে মেশিনের, এটা যদি গার্ড দিয়ে দিই তাহলে আমার লাইকলিহুডটা কমে গেল। তো লাইকলিহুডটা আগে ছিল 4, এখন হয়ে গেছে 1। আর কনসিকুয়েন্স করলাম ঠিকই আছে, তাহলে 4 ইন্টু 1 সমান 4 আছে, আর আগে 4 ইন্টু 4 16 ছিল। তো এইভাবে আমরা কি লাইকলিহুড কমাইতে পারি, এবং এটা যদি বুঝতে পারি তো আমরা সুন্দর রিস্ক অ্যাসেসমেন্টও করতে পারবো। দেন মানে কনসিকুয়েন্সটা আমরা কীভাবে কমাবো। প্রথম যেটা আছে রেড কালার, এটা হলো মানে ডেঞ্জারাস, হ্যাজার্ডাস। রেড কালারটা বেশি ডেঞ্জারাস, এটার জন্য লাইকলিহুড 3 হইতে পারে আর কনসিকুয়েন্স হইলে 4 হইতে পারে। তা আমরা যদি এই ডেঞ্জারাস টা না নিয়ে গ্রিন কালারের নেই, তাইলে আমার কি লাইকলিহুডটা আগে ছিল 3, এখন গ্রিন কালার নেওয়ার কারণে লাইকলিহুডটা কি লাইকলিহুডে 3ই থাকবে, আগেও 3 ছিল, এখনও 3 ছিল। যেহেতু এটা হলো আমার কি রেড কালার নেওয়াতে এটা ডেঞ্জার ছিল 4 ছিল, এখন গ্রিন কালার নেওয়াতে এটা 2 হয়ে গেছে, মানে 2 হয়ে গেছে। তো
তার মানে এখানে কি কমছে, আগেরটা কমছিল লাইকলিহুড, আর এখানে কমলো কি কনসিকুয়েন্স। আগে কনসিকুয়েন্স 4 ছিল, এখন কনসিকুয়েন্স 2 হইলো। কিভাবে হইলো, আগে ছিল রেড কালার, এখানে হইলো গ্রিন কালার। তো এই জন্য আগে ছিল মোর হ্যাজার্টার্স আর এখন হয়ে গেছে লেস হ্যাজার্টার্স। এই জন্য আগে ছিল 4 × 3 = 12, এখানে 2 × 3 = 6 হয়ে গেছে। এখন আমরা যেটা দেখব সেটা হলো যে লাইকলিহুডও কমাবো, কনসিকুয়েন্স কমাবো। যেহেতু আমরা আগে রেড কালারের গ্যাস মানে নিছি, এটা হাই হ্যাজার্টার্স ছিল, এখন গ্রিন নিছি, নেওয়াতে লেস হ্যাজার্টার্স হয়ে গেছে। তার মানে কনসিকুয়েন্সটা তো আগেই কমানো, আর এখন আমি লাইকলিহুডটা কমাবো। তো লাইকলিহুড কমাবো, আগে তো লোকটা নিজে করছে, এখন রোবোটিক্সের সাহায্য করবে, তাহলে লাইকলিহুডটা কমে যাবে। তাহলে এখানে দুটোটাই কমলো, মানে আগে ছিল রেড কালার, এখন হচ্ছে গ্রিন কালার, এই জন্য এটা কনসিকুয়েন্স কমছে। আর লাইকলিহুডটা কীভাবে কমলো, আগে করছে লোকটা নিজে, ওয়ার্কার নিজে করছে, এখন রোবোটিক্সের সাহায্য করার কারণে সে অনেক সেফ ডিস্টেন্সে আছে, এখন লাইকলিহুড কমছে। তাইলে এখানে ছিল 4 × 3 রিস্ক সমান ছিল 12, এখন 2 × 2 4 হয়ে গেছে। এবং আমরা কি লাইকলিহুডও কমাইতে পারি, কনসিকুয়েন্সও কমাইতে পারি। আচ্ছা, এখানে রিস্ক অ্যাসেসমেন্টে ম্যাট্রিক্স 5 × 5 যেটা, সেটা হইলো যে এখানে 30 মিটার উপরে কাজ করতেছে, কিন্তু তার কোনো সেফটি মেজার নাই, সে উপরে কাজ করতেছে, প্ল্যাটফর্মও নাই, ইভেন সে ফুল বডি হার্নেসও পরে নাই। তো এটা কি মানে হাই রিস্ক, এই জন্য আমরা কাজটা যখন, তাইলে লাইকলিহুডও 5, এখানে সেভারিটি বা কনসিকুয়েন্সও 5, তো এখানে 25। তো কাজটা আমার এরকম হইলে কাজ বন্ধ করে দিতে হবে, স্টপ দ্য ওয়ার্ক করতে হবে। তাইলে আমরা কি করলাম, আগে যেমন উপরে করছে, এখন মিডলে তারা আছে, কিন্তু আগে সেফ প্ল্যাটফর্মও ছিল না, ফুল বডি হার্নেস ছিল না। এখন হইলো যে সে ফুল বডি হার্নেস পড়ছে, কিন্তু মাঝে আছে। তা এত কইরা আমার কনসিকুয়েন্সটা কমবে, কেন উপর থেকে পড়লে যেরকম ক্ষতি হবে, মিডল থেকে পড়লে ক্ষতির পরিমাণটা কম হবে। আবার ফুল বডি হার্নেস আছে, ফুল বডি হার্নেস যদি পইরেও যায়, সে 30 মিনিট ঝুলে থাকতে পারবে। আমি 30 মিনিটের মধ্যে যদি তার উদ্ধার করতে পারি, সে বাইচা যাবে। তা আগে সেভারিটি বা কনসিকুয়েন্স ছিল 5, এখন ফুল বডি হার্নেস দেওয়ার কারণে সেভারিটি হয়ে গেছে 3। আগে ছিল 5 × 5 = 25, এখন ছিল লাইকলিহুড ঠিক আছে, মানে সেভারিটিটা কমছে 3 ফিটে, এটা যেটা টলারেবল। তো এটা আমরা এটার পরে আবার আমার অবজারভেশনও করতে হবে। এইভাবে আমরা যে কনসিকুয়েন্সটা কমাইছি, এটাই বুঝি। এখানে যে জিনিসটা, এটাও এখানেও কনসিকুয়েন্সই কমাইছি, মানে এখানে সে কনফাইন স্পেসের ভিতরে কাজ করলে তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে, কেন সে সেলফ কন্টেন্ট ব্রেথিং অ্যাপারচার, যেটার মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়, এটা সারা ভিতরে ঢুকছে। তাহলে এখানে লাইকলিহুডও পাস, কনসিকুয়েন্সও পাস, হাই রিস্ক, কাজ বন্ধ করে দিতে হবে, স্টপ দ্য ওয়ার্ক করতে হবে। তারপর এখন কি করতে হবে, আমি এখন কন্ট্রোল মেজার কি নিব, কন্ট্রোল মেজার যাতে সে অক্সিজেনটা পায়, সেলফ কন্টেন্ট ব্রেথিং সিস্টেম, যেটার মাধ্যমে অক্সিজেন নিতে পারবে। তো অক্সিজেনটা যদি নিতে পারে সে, এখন তার লাইকলিহুডটা, সম্ভাবনাটা ঠিকই আছে, আর কনসিকুয়েন্স বা সেপারিটিটা কমছে। আগে ছিল 5, এখন এ ছিল 2, তাহলে 5 × 2 = 10, যেটা ইমপ্রুভ হয়েছে, যেটার পরে সুপারভিশন দিলে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, রিস্ক অ্যাসেসমেন্টটা তো আমরা পড়ছি, কেয়ারফুল রিস্ক অ্যাসেসমেন্ট ইজ এ কেয়ারফুল এক্সামিনেশন অফ এনিথিং in our workplace that could cause people to suffer injury in health when they work at work. রিসিডেন্টটা থাকলে আমাদের সুবিধা হইলো যে আমি রিসিডেন্টের ট্রেনিং দিতে পারবো, ইনফরমেশন দিতে হবে, তার পিপি পড়তে হবে, এটাও সে জানতে পারবে। তারপর তার হেলথ সার্ভেইলেন্স করতে হবে, এটা জানতে হবে। এবং সে যে লিগ্যাল রিকোয়ারমেন্টগুলো সম্বন্ধে রিসেসমেন্ট থাকার কারণে সে সচেতন হইতে পারবে। আর কি করতে পারবে, রিসেসমেন্টের কারণে সে মানে যে কস্টিংটা সেভ হবে।
আর ইন্স্যুরেন্স কস্টটা কমবে এবং আমার কোম্পানির যে রেপুটেশন বা সুনামটাও কি এরকম বাড়তে থাকবে। তাহলে রিস্ক অ্যাসেসমেন্টের উপকার হলো আমি নিজেও সেফ থাকবো, আমার কোম্পানির লোক সেফ থাকবে, আমার ইকুইপমেন্ট সেফ থাকবে, আমার ম্যাটেরিয়াল সেফ থাকবে, বিজনেস সেফ থাকবে। এজন্য কোনো কাজের শুরুতে আগে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। আর আমি যদি ওই যে রিস্কটা বুঝতে পারি, আমি যদি রিস্ক কীভাবে কমায়, লাইকলিহুড কীভাবে কমায়, কনসিকুয়েন্স কীভাবে কমায়, লাইকলিহুড এবং কনসিকুয়েন্স দুটোটা কীভাবে কমায়, এটা করলে আমি ভালো মানের রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারবো। এখানে হইল রিস্ক অ্যাসেসমেন্টটা কীভাবে ক্যারি আউট করবো। রিস্ক অ্যাসেসমেন্ট ক্যারি আউট করার জন্য স্টেপ 5টা স্টেপ আছে। একটা হলো আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, and step 2 identify the people and who might be harmed and how. Step 3 evaluate the risks and decide on precaution. এই তিনটা হলো মেইন। একটা হলো হ্যাজার্ড বুঝতে হবে, কে ক্ষতি এটা বুঝতে হবে, এবং এটা হাই রিস্ক থাকলে আমি এটার রিস্কটা কমাবো কিসের মাধ্যমে, কখনো লাইকলিহুড কমাবো, কবে কনসিকুয়েন্স কমাবো, তারপর এটা রেকর্ড রাখবো, তারপর এটা রিভিউ করব। আর আমার রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য এলিমিনেশন, সাবস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পিপি সম্বন্ধে ধারণা হতো। এলিমিনেশন হলো আমি আমার যে প্রজেক্টের পাশে কাজ করি, যাইতে একটা গর্ত পড়ে, তো গর্ত পড়লে গর্তটা আমি রোড লেভেল করে দিলাম, তাহলে এখানে আমার সবচেয়ে বেশি হ্যাজার্ড কমলো, সবচেয়ে বেশি রিস্ক কমলো। এলিমিনেশন মানে রিস্কও পুরো কমে যাবে, হ্যাজার্ডও পুরো কমে যাবে। সাবস্টিটিউশন হইল যে আমি এখন মিরপুর থেকে কারণ বাজারে যাবো, তো এখানে মেট্রোতেও যাওয়া যায় আর বাসেও যাওয়া যায়, তো বাসে গেলে রিস্কটা বেশি, মেট্রোতে গেলে রিস্ক কম, তাহলে রিস্ক কমলো, হ্যাজার্ড কমলো, কিন্তু পুরোপুরি কমলো না। এটা হইলো সাবস্টিটিউশন। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হলো যেমন একটা গ্রাইন্ডিং মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিনের গার্ড নাই, তারপর যে ডিস্কের উপর যে গার্ড এডও নাই, আর হ্যাঁ রিক্সের কী বলে গ্রাইন্ডিং মেশিনের হ্যান্ডেলও নাই, তো এটা একটা রিস্ক না, তো এটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মধ্যে পড়ে। এখন আমি এই যে ডিস্কের গার্ডও লাগাই দিলাম আর গ্রাইন্ডিং মেশিন হ্যান্ডেল লাগাই দিলাম, তাহলে এখানে রিস্কও কমলো, হ্যাজার্ডও কমলো। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে ডকুমেন্টারি জিনিসগুলো বোঝায়, যে কাজ করতে গেলে ওখানে মেথড স্টেটমেন্ট আছে কি না, ওখানে রিস্ক অ্যাসেসমেন্ট আছে কি না, ওখানে জেএসএ আছে কি না, পারমিট টু ওয়ার্ক আছে। নট অনলি দ্যাট বাট অলসো যে নেসেসারি সাইন, যেমন রেড দিয়া ডেঞ্জারাস বোঝায়, তারপরে এগুলো দিয়ে সতর্কতা বোঝায়, গ্রিন দিয়ে এক্সেস বোঝায়, ব্লু দিয়ে বাধ্যতামূলক সাইন বোঝায়। তারপরে পিপি হলো সবচেয়ে কম রিস্ক কমায়, কম হ্যাজার্ড কমায়। যেমন হেলমেট থাকলে মাথাকে রক্ষা করবে, তারপর আমি যদি সাউন্ড থাকে, এয়ার মাপ পরলে আমার কানকে রক্ষা করবে, ম্যানুয়াল হ্যান্ডিং হলে হ্যান্ড গ্লোভস পরলে আমার হাতকে রক্ষা করবে। তারপর আমি যদি ইয়া করি, কী বলে হটওয়ার্কের কাজ করি, আমার ডাবল সেফটি গুগল পড়তে হবে, ফেসিয়াল পড়তে হবে, সেফটি গুগল পড়তে হবে, অ্যাপ্রন পড়তে হবে, তারপর আমার কি সেফটি শো পড়তে হবে যেটা পাকে রক্ষা করে। এইভাবে করতে হবে। আবার এই কাজগুলো করার জন্য আমি যদি রিস্ক অ্যাসেসমেন্টটা করবো, কিসের উপর করব? আমি রিস্ক অ্যাসেসমেন্টটা লোকেশনের উপর করব, লোকজনের উপর করব, ইকুইপমেন্টের উপর করব, তারপরে যে আমার কার্যাবলী এটার উপর করব, অ্যাক্টিভিটিজের উপর করব। অলরেডি আমরা এটা আলোচনা করছি। এটা আমরা লোকেশনের উপর করব, রিস্ক অ্যাসেসমেন্টের লোকেশন চিন্তা করা, তারপর পিপলের উপর চিন্তা করা করব, তারপর কি করব, আমরা ইকুইপমেন্টের উপর চিন্তা করব, রিসেসমেন্টটা করার অ্যাক্টিভিটিস যে আমার কাজ কি এটার উপর আমি রিসেসমেন্টটা করব। আচ্ছা, আমরা এখানে রিস্ক মেট্রিক কয়েক ধরনের হয়। 3 রিস্ক মেট্রিক হয়, 5 রিস্ক মেট্রিক হয়, 10 রিস্ক মেট্রিক হয়। 5 রিস্ক মেট্রিকটাই বেশি ব্যবহার হয়। এখানে 3 এখানে এটা বুঝাইছে যে এখানে কনসিকুয়েন্স আছে, লাইকলিহুড আছে। তাহলে 1 থেকে 2 হইলে এটা অ্যাকসেপ্টেবল, এটার কোনো অ্যাকশন, ফার্দার অ্যাকশন নেওয়ার দরকার নেই। আর 3 থেকে 4 থাকলে টলারেবল, এটা আমার ইমপ্রুভ করতে হবে। আর 6 থেকে 9 থাকলে আনএক্সেপ্টেবল, টেক ইমিডিয়েট অ্যাকশন করতে হবে। এটা 3 রিস্ক মেট্রিকের সময় এটা আমার এভাবে চিন্তা করতে হবে।
আর রিসমেট্রিকটা যদি 5 হয় সেক্ষেত্রে 1 থেকে 4 হইলে অ্যাকসেপ্টেবল। আর 5 থেকে 9 হইলে লোক টু ইমপ্রুভ এট নেক্সট রিভিউ, এটারে কি ইমপ্রুভ করতে হবে। আর 10 থেকে 16 হইলে লোক টু ইমপ্রুভ উইথিন স্পেসিফিক টাইম স্কেল, একটা নির্দিষ্ট সময় যে এটা হাই রিস্ক, এই সময়ের মধ্যে এই কাজটা ইমপ্রুভ করতে হবে, সেফ ওয়ার্ক প্লেস নিশ্চিত করতে হবে, তারপর কাজ করতে হবে। আর 17 থেকে 25 এটা আনএক্সপেক্টেবল, এটা কখনোই করা যাবে না। আচ্ছা, এই যে এগুলো করার অর্থ কি? তার মানে আমার আগে কোনটা হাই রিস্ক কোনটা মিডিয়াম রিস্ক এটা বুঝতে হবে, বুঝে এই রিস্কটা কিভাবে কমাইতে হয় কন্ট্রোল মেজারের মাধ্যমে, এইটা হলো আমার মূল বিষয়বস্তু। আচ্ছা, আমরা এটা অলরেডি আলোচনা করছি যে মানে ভেরি লাইকলি হলে কি হয়, লাইকলি হলে কি হয়, ফেয়ারলি লাইকলি হয়, আনলাইকলি হলে, এটা রিপিটিশন আর করতে চাচ্ছি না। এখন আমরা একটা উদাহরণ দিব হইল টাইগার, মানে হ্যাজার্ড হইল টাইগার, মানে একটা লোকে চিড়িয়াখানায় গেছে আর একটা লোকে গেছে মানে জঙ্গলের মধ্যে। তো কামাল গেছে হইলো চিড়িয়াখানায় আর জামাল গেছে জঙ্গলে। যেহেতু চিড়িয়াখানায় গেছে, বাঘটা খাঁচার মধ্যে আছে এখানে, তাইলে লাইকলিহুডটা 1 হবে। আর খাসা বাইঙ্গা যদি বাইরে ওরে অ্যাটাক করে তখন কি সেভারিটি বা কনসিকুয়েন্সটা 5ই হবে। তাহলে যদি লাইকলিহুড 1 হয় আর সেভারিটি 5 হয়, 1 × 5 সমান মিডিয়াম রিস্ক। এই মিডিয়াম রিস্ক হইলে এটার ইমপ্রুভ করতে হবে। তাইলে মানে চিড়িয়াখানার মধ্যে রিস্কটা কম আর জঙ্গলের মধ্যে রিস্ক বেশি, কেননা তারে ক্ষতি করার সম্ভাবনা 5 আর ক্ষতি করলে ক্ষতির পরিমাণও 5 হবে। তাইলে এখানে লাইকলিহুড 5, সেভারিটি 5, 5 × 5 = 25। হাই রিস্ক এটা কখনই কাজ করা যাবে না। এখন আমার অ্যাজ এ সেফটি ম্যানেজার, অ্যাজ এ সেফটি ইঞ্জিনিয়ার, সেফটি অফিসার হিসেবে এটা আমার কীভাবে সেফ আমি করতে পারি ওয়ার্ক এই কাজটা, তখন আমি এটা জঙ্গলের পরিবর্তে একটা সাফারি পার্কের কথা চিন্তা করতে পারি। তো সাফারি পার্কের কথা চিন্তা করলে সেখানে তো মানে লোকটা খাঁচা থেকে দূরে থাকবে, তাইলে সেখানে লাইকলিহুড 1 হবে। আর যদি খাসা বাইঙ্গা ইনকেস ইমার্জেন্সি মানে ক্ষতি করে, তখন সেভারিটি 5 হবে। তো সাফারি পার্কে যেহেতু মানে লোকটাও সেফ জোনে আছে আর এটা খাঁচার মধ্যে আছে, কিন্তু খাসা বাইঙ্গা যদি বাইর হয় তখন সেভারিটি 5 হয়। তাহলে এখানে লাইকলিহুড 1, সেভারিটি 5, তাহলে 1 × 5 = 5। তার মানে এটা আরও ইমপ্রুভ করতে হবে। Please subscribe, like, share, comment my YouTube channel, Facebook and LinkedIn, and thank you very much আমার সাথে থাকার জন্য। আমার লেকচারে বা আমার ডিসকাশনে যদি কোনো ল্যাকেজ থাকে আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তীতে এটা আবার আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।